কিছুই ঘটে না যেটা আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে। এটা বলা হয় ইরাদা কৌনিয়া। এটা আল্লাহ যা চান তাই হয়, এতে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নেই। কখনো অসুস্থ হবেন, আপনার হাতে কিন্তু নাই। তারপরে আপনার চোখ, হাড়, মানে যে অঙ্গগুলি, এগুলি কিন্তু আমরা চাই যে সুস্থ থাকুক, কিন্তু তারপর অসুস্থ হয়ে যায়। কেউ চায় না যে চুল পেকে যাক, কিন্তু পেকে যাচ্ছে। চোখে কম দেখতেছি, তাই না? কানে কম শুনতেছি, হার্ট ঠিক মতো কাজ করতেছে না, কিডনি দুর্বল হয়ে গেছে। এইগুলি ইরাদা কাউনিয়া, এগুলি হবেই। আপনি এগুলি ঠেকাতে পারবেন না, মানুষ এগুলি ঠেকাতে পারে। শরীয়তগত ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে সবাই মুমিন হোক, আল্লাহ চান যে সবাই তাওবা করুক, সবাই ইমানদার হোক, সবাই জান্নাতে যাক। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ যদি হস্তক্ষেপ করতেন তো সবাই মসজিদে আসতো। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم إن كل شيء خلقناه بقدر. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وكان عرشه على الماء. رواه مسلم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এবং তারই নির্ধারিত নিয়মে এগুলি পরিচালিত হচ্ছে। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে, চন্দ্র তার নির্দিষ্ট কক্ষে অতিক্রম করছে, এবং তিনি এই পৃথিবী, আকাশ জমিন সৃষ্টির পূর্বে এই পৃথিবী কিভাবে পরিচালিত হবে, কতদিন পরিচালিত হবে, কোন মানুষ কি করবে, কিভাবে তারা চলাচল করবে, এগুলি তিনি নির্ধারণ করেছেন, যেগুলিকে বলা হয় তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে সব কিছু আছেন, তিনি লিপিবদ্ধ করেছেন এবং তারই ইচ্ছাতে এগুলি পরিচালিত হচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি নির্ধারণ করেছেন, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে মুসলিম এবং সবচেয়ে বড় নেক কাজে অগ্রগামী ব্যক্তি করে সৃষ্টি করেছেন। সেই রাসূলের জন্য অযুত দ্বারায় বর্ষিত হোক শান্তির বাণী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান ইকরাম, আমরা একটা বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করে আসছি, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়টা থাকলেই একজন মানুষ সত্যিকারের ইমানদার হতে পারে, এবং যেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা না থাকলে কোনো মানুষের কোনো আমলই কবুল হবে না। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঈমান। এবং ঈমানের এত গুরুত্ব, এত ফজিলত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তার যত অন্যায় খারাপ কাজের শাস্তি ভোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সরিষা পরিমাণ ঈমানের কারণে তাকে একদিন জান্নাত দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এই ঈমানটা এত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ঈমানের
গুরুত্ব না দিয়ে আমলের গুরুত্ব দেই, কাজের গুরুত্ব দেই। কিন্তু ইমানের যদি না থাকে তাহলে কাজের কোনো মূল্য নেই। কাজগুলিকে আমরা গণিতের ভাষায় শূন্য বলতে পারি, আর ইমানটা হলো সংখ্যা। যেমন আপনি যদি 1 লেখেন, 1-এর পাশে শূন্য দিলে তখন এটার মান হয় 10, আর একটা শূন্য দিলে হবে 100, আর একটা শূন্য দিলে 1000, এভাবে বৃদ্ধি পেতেই থাকবে। আর যদি আপনি সামনে কোনো সংখ্যা না লেখেন আর যত শূন্যই দিতে থাকেন না কেন, ক্যালকুলেটরে, কম্পিউটারে এটা শূন্যই আসবে। মানে যোগ করতে গেলে আপনি যত হাজার শূন্য দিয়েছেন কিন্তু সামনে কোনো সংখ্যা নেই, তাইলে এটার কোনো মূল্য নেই। তো ইমানটা হলো আসলে এইরকম। ইসলামের দৃষ্টিতে ইমান এবং আমলের সম্পর্কটা এরকম। ইমানটা যদি আপনার থাকে, তারপরে আপনি যত আমল করবেন এটা কাউন্ট হবে, এটা জমা হবে, এটা আপনার হিসাবে আসবে। আর যদি ইমানটা ঠিক না থাকে বা ইমান ভঙ্গ হয়ে যায়, ইমানের মধ্যে কোনো সমস্যা দেখা যায়, তা আপনি আমল যতই করেন না কেন ওইটা আপনার কাউন্টেবল হবে না, এটা গ্রহণযোগ্যই হবে না। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্যবার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে শর্ত ইমান, তারপরে আমলে সালেহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মানে আগে ইমান, আমলের আগে শর্ত দিয়েছে, সে যদি মুমিন হয় তাহলেই তার আমল গ্রহণযোগ্য হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা ইমানের খুঁটিগুলি নিয়ে আলোচনা করতেছিলাম। ইমানের 6টা খুঁটির মধ্যে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 4টা খুঁটি নিয়ে আলোচনা করেছি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস এবং কিতাবের প্রতি বিশ্বাস। আজকে আমরা আরেকটা ইমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুঁটি বা রুকন, সেটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস। আরেকটা বিশ্বাস খুঁটি রয়েছে, সেটা পরকালের প্রতি বিশ্বাস। এটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। যদিও সিরিয়ালে আগে হলো আপনার পরকালের প্রতি বিশ্বাস, পরে আপনার তাকদীরের প্রতি বিশ্বাস। তো আমরা আগে তাকদীরের প্রতি বিশ্বাসটা নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাকদীর আরবি শব্দ, যেটা কদর শব্দ থেকে আসছে। সূরা কদরের নাম আমরা জানি যে 30 পারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা কদর। তো কদরের একটা অর্থ হলো ভাগ্য। এজন্য লাইলাতুল কদরকে আমরা ভাগ্য রজনী বলে থাকি, যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন। তো এই কদর থেকে আসছে তাকদীর। কাদ্দারা ইউকাদ্দিরু তাকদীরান, মানে নির্ধারণ করা, পরিমাপ করা, এটাকে বলা হয় তাকদীর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী তিনি সৃষ্টি করবেন। এই সৃষ্টিরও 50,000 বছর আগে এই পৃথিবী কখন সৃষ্টি হবে, কিভাবে সৃষ্টি হবে, পৃথিবীতে কতজন মানুষ আসবে, কতজন পশু পাখি আসবে, গাছপালা, তরুলতা, বিল্ডিং, মানে পৃথিবীতে যা আছে এটা কিভাবে হবে এটা তিনি জানেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সীমাবদ্ধ নেই, তিনি অসীম। আমরা জানি কোনটা? আমরা জানি হলো অতীতে যেটা ঘটে গেছে, বর্তমানে আমার সামনের যেটা চলমান, আমার পিছনে কি হচ্ছে। কারণ পৃথিবী তো শুধু এতটুকু জায়গা না, পৃথিবীতে হাজারো ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা তো জানি না, বর্তমানটাই জানি না। আমরা জানি কতটুকু, আমার সামনে যতটুকু অতটুকু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতটা যেমন জানেন, বর্তমানের সকল কিছু জানেন এবং ভবিষ্যৎটাও তিনি একইভাবে জানেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জানা জিনিসটা তিনি লিখে রেখেছেন এবং এই অনুযায়ী হচ্ছে, এটাই হলো তাকদীর। এইটাকে বিশ্বাস করা মুমিন জীবনের ইমানের একটা অন্যতম রুকন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অনুরূপভাবে একই মাত্রায় একই বিশ্বাসে আমরা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সহ পৃথিবীর সকল কিছু কি ঘটবে, কি হবে, এটা সব লিখে রেখেছেন। এই বিষয়টা বিশ্বাস করার নামই হলো তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাকদীরটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা অংশ। আল্লাহর রুবুবিয়ত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে তিনি একক। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজ করেন, তিনি কি করেন? তিনি জন্ম, মৃত্যু,
নিয়ন্ত্রণ করেন, তিনি ভালো মন্দ করেন, কাউকে সম্মানিত অসম্মানিত করেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, এই কাজে তিনি একক। তো অনুরূপভাবে তিনি ভাগ্য লিখে রেখেছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কাজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে একক, এটাতে কোনো শরিক করা যাবে না। আর উলুহিয়াতটা হলো বান্দার কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলে দুই জিনিস, তাওহীদ যে 3 প্রকার, রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ও সিফাত। তো রুবুবিয়াতটা হলো আল্লাহর কাজে আল্লাহ একক। কেউ যদি জন্মদাতা, মৃত্যুদাতা, ভালো মন্দ দাতা মনে করে তাহলে এটা শিরিক হয়ে যায়। তো এই জন্য আল্লাহর কাজে আল্লাহ একক, এটা হলো তাওহীদের রুবুবিয়াত। আর উলুহিয়াত হলো বান্দা যা করে, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, মান্নত, এইগুলি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ব্যতীত অন্যের জন্য করলে শিরিক হয়ে যায়। তো তাওহীদের রুবুবিয়াতের একটা অংশ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদির লিখে রাখছেন, এটা আল্লাহর কাজের একটা অংশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের ভাগ্য লিখে রাখছেন এমন না, তিনি সকল কিছুর ভাগ্য লিখে রেখেছেন। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ সকল কিছুর ভাগ্য লিখে রেখেছেন। এই যে মসজিদটা হবে, কখন হবে, কোন ইট দ্বারা হবে, কোন বালি দ্বারা হবে, কোন মিস্ত্রি করবে, কোন টাইলসটা আপনি কোন জায়গায় লাগাবেন, এটা কতদিন থাকবে, সকল কিছু আল্লাহ লিখে রেখেছেন। শুধু মানুষের ভাগ্য না, বরং আল্লাহ সকল কিছুই লিখে রেখেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই ভাগ্য প্রতি বিশ্বাস করা এতটা গুরুত্বপূর্ণ যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বেঁচে ছিলেন, এই তাকদীর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি, এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকেই চলে আসছে। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেঁচে ছিলেন, তখন তারই সময়ে কেউ কেউ তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে তারা, তো তাকদীর বলতে কিছুই নেই, আমি যা করি সেটাই আমি পাচ্ছি, এইরকম যখন তাদের বিশ্বাস সৃষ্টি হলো, তার কাছে যখন এই খবর পৌঁছলেন, তখন তিনি বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি ইবনে ওমর, ইবনে ওমরের নফস যার হাতে আছে সেই সত্তা, আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানা আহাদুহুম মিসলা উহুদিন যাহাবান, তাদের কারো কাছে যদি উহুদ পরিমাণ স্বর্ণ মওজুদ থাকে, মালিকানায় যদি কারো উহুদ পরিমাণ স্বর্ণের সমান যদি মালিক সে হয়ে যায়, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, অতঃপর এই সম্পদটা সে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, মা কাবালাহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করবেন না, হাত্তা তুমিনা বিল কদর, যতক্ষণ না তারা ভাগ্যের প্রতি বিশ্বাস না করে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন যে ভাগ্যের প্রতি বিশ্বাস যদি তারা না করে, তাহলে উহুদ পরিমাণ, মানে তিনি এমন একটা কথা বললেন যেটা অসম্ভব, আপনার পক্ষে, আমার পক্ষে বা কোনো মানুষের পক্ষে উহুদ পরিমাণ স্বর্ণের মালিক হওয়া অসম্ভব। তো বলছেন যে অসম্ভবকেও যদি কেউ সম্ভব করে, মানে তার একেবারে জীবন দিয়ে সে আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করতেছে, কিন্তু আল্লাহর প্রতি তিনি ঈমান আনেন নাই এবং তাকদীরের প্রতি তার যদি বিশ্বাস না থাকে, তাহলে তার এইটা কোনোটাই আল্লাহ কবুল করবেন না। তাইলে ঈমানের সবগুলি উপরে বিশ্বাস করতে পারবে, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, রাসূলের প্রতি বিশ্বাস করবেন, আর তাকদীরের প্রতি অবিশ্বাস থাকবে, তাইলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও আমার ছোট ছেলে, ইন্নাকা লান তাজিদা তুআমাল ঈমান, তুমি ঈমানের স্বাদ পাবে না। তাহলে ঈমানের একটা স্বাদ আছে, আমরা যে ঈমান আনছি এটার একটা বড় স্বাদ রয়েছে। আপনি দেখেন ঈমানের কারণে একজন মানুষ এই যে ইবাদতে লিপ্ত আছে, যে আপনারা আসছেন, কয়েক ঘন্টা এখানে বসে আছেন, কোনো ফায়দা নাই দুনিয়ার, সম্পদ বিতরণ করে দিতেছেন, খরচ করতেছেন, তাহলে এই যে এটা কি ঈমানের স্বাদ, কারণ আল্লাহর সাথে সম্পর্ক, জান্নাতের আশা, জাহান্নাম থেকে বাঁচার প্রচেষ্টা, এই যে ঈমানের স্বাদ। তো তিনি বলতেছেন তার ছেলেকে যে তুমি ঈমানের স্বাদ ততক্ষণ পাবে না, হাত্তা তা'লাম, যতক্ষণ না তুমি এই বিষয়টা জানবে যে আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিয়াকা, যে যেইটা তুমি অর্জন করেছো এইটা মানে না অর্জন করার ছিল না, মানে যেটা তুমি অর্জন করেছো, যেটা পেয়েছো, যেটা হয়ে গেছে,
এটা ভুল হওয়ার ছিল না। মানে আপনি একটা বড় চাকরি পেয়ে গেছেন, বড় ব্যবসায়ী হয়ে গেছেন, একটা বাড়ির মালিক হয়ে গেছেন, এটা হওয়ারই ছিল। আর ওয়ামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবুকা, আর যেটা তোমার থেকে চলে গেছে, যেটা তোমার ভুল হয়ে গেছে, যেটা তুমি অর্জন করতে পারো না, এটা তোমার অর্জন করারই ছিল না। মানে আপনি পারেন নাই একটা জিনিস, বিদেশ যাইতে চাইছিলেন কিন্তু যাইতে পারেন নাই, হ্যাঁ, কোনো একটা কাজ করতে চাইছিলেন করতে পারেন নাই, এটা আপনি যদি মনে করেন যে এটা আসলে করারই ছিল না, আমি চেষ্টা করছি কিন্তু আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই, এই বিষয়টা যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি ঈমানের স্বাদ পাইবা। তাহলে এই যে আমরা অনেক চেষ্টা করার পরে অনেকে কি হয়ে যায়, মানে মনোবল হারিয়ে ফেলে, অনেকে আপনার মানে এত চিন্তার মধ্যে পড়ে যায় যে আত্মহত্যা করে ফেলে, যে জীবন আর রাখবই না। কিন্তু সে যদি জানতো যে আমি চেষ্টা করেছি, আল্লাহ আমার ভাগ্যে এটা রাখে নাই, আবার আপনি চেষ্টা করেছেন পেয়ে গেছেন, পেয়ে আবার মানুষ কি হয়ে যায়, অহংকারী হয়ে যায়, যে আমি লেখাপড়া করেছি, আমি এই করেছি সেই করেছি, আমি বড় কিছু হয়ে গেছি। তখন সে যদি মনে করতো যে এটা আমার পাওয়ারই ছিল, আমি চেষ্টা করেছি, আল্লাহ আমার ভাগ্যও মুআফেক করে দিয়েছেন, তাহলে তিনি কি করতেন, শুকরিয়া আদায় করতেন। তাহলে দেখেন তাকদীরের প্রতি বিশ্বাস মানুষকে একদিক দিয়ে শুকরিয়া আদায়কারী বানায়, আল্লাহর শুকরিয়া বান্দা হিসাবে তাকে গড়ে তোলে। আবার আপনাকে আল্লাহর না শুকরি হয়ে আপনার জীবনের উপর যাতে প্রেশার না পড়ে, আপনার আত্মহত্যার দিকে না যান, আপনি যাতে দুশ্চিন্তার মধ্যে না ভোগেন, ওইদিকে আবার তাকদীর বলতেছে যে তুমি চেষ্টা করেছো, আল্লাহ তোমার ভাগ্যে রাখে না, এটা এইরকমই হওয়ার ছিল। তারপরে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন, এই পৃথিবী আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো কলমকে তিনি সৃষ্টি করেছেন। ফাকালা লাহু উকতুব, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন যে তুমি লিপিবদ্ধ করো। ফাকালা মাযা আকতুব, তখন কলম বললেন ইয়া আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উকতুব মাকাদির, তুমি তাকদীর লিখে থাকো, তুমি সবকিছু তাকদীর লিখতে থাকো, কুল্লা শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত কি হবে তুমি এইগুলি লিখতে থাকো, লেখো। ইয়া বুনাইয়া, তারপরে তিনি বলতেন হে আমার সন্তান, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান মাতা আলা গায়রি হাদা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই বিশ্বাস না করবে, না করে মারা যাবে, সে আমার দলভুক্ত হবে না। সুনান তিরমিজির 2155 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এইটা হলো তাকদীরের মূল কথা, যে আমরা যা অর্জন করেছি, আমরা যা পেয়েছি, আমরা যা হয়েছি, এটা হওয়ারই ছিল, আমি চেষ্টা করেছি, আমি পেয়ে গেছি। আর যেটা হওয়ার ছিল না, আমি চেষ্টা করেছি কিন্তু হওয়ার ছিল না, আমি চেষ্টা করেছি কারণ আমি তো আমার ভাগ্য জানি না, আমি চেষ্টা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে সেটা রাখেন নাই। তো এই বিশ্বাসটা হলো তাকদীরে বিশ্বাসের মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকদীরের সঠিক বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুন। তাকদীরের বিশ্বাসের জন্য 4টা বিষয় আপনাকে জানতে হবে, ধারাবাহিকভাবে 4টা বিষয়ের উপর আপনার জানা থাকতে হবে। তার প্রথমটা হলো ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞান। মানে তাকদীরের বিষয়টা বুঝতে হলে আল্লাহর জ্ঞান বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তিনি বলছেন আলিম, আলিমুম বিজাতিস সুদূর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমাদের অন্তরের কথা জানেন, তিনি সব কিছু জানেন, তিনি আলিম, একেবারে ইসমে ফাইল মুবালাগা বলা হয়েছে, মানে অধিক জানেন তিনি। তা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে, কখন হবে, কিভাবে হবে, কার মাধ্যমে হবে, এটা তিনি জানেন। শুধু অতীত জানেন এমন না, বর্তমান জানেন এমন না, ভবিষ্যতও তিনি জানেন। এটাকে আমরা বিশ্বাস করতে হবে। আমরা অনেক সময় ইসলামের বিষয়গুলি বোঝার জন্য আমার নিজের বিবেক দিয়ে বুঝি। যেমন আমি একটা জিনিস বুঝতে হলে আমরা মনে করি যে আমরা তো জানি, মানে ভবিষ্যৎটা জানি, আর অতীতটা জানি, ভবিষ্যতে কি হবে তা তো জানি না। তো এইটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সেট করার চেষ্টা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না যে তিনি শুধু অতীত জানেন, বরং অতীত আমরা যেভাবে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত, ভবিষ্যৎ, বর্তমান তিনি সমান, তার কাছে সব কিছু সমান।
এই বিষয়টা আপনারা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সকল যুগে সকল কালে তিনি সমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির আগে পৃথিবীতে কি ঘটবে এগুলো তিনি জানতেন। এটা হলো প্রথম বিশ্বাস, ইলমুল্লাহ, আল্লাহর জ্ঞানে বিশ্বাস করতে হবে। 2 নম্বর বিশ্বাস হলো আল কিতাবা, তিনি লিখে রেখেছেন, যেটা জানে এটা তিনি লিখে রেখেছেন। যেমন ধরেন আপনারা দেখবেন যে ইদানিং এটা দেখা যায় যে যেখানে অনেক বড় বিল্ডিং হবে ওইটার সামনে দেখবেন একটা সাইনবোর্ড দেওয়া আছে এবং বিল্ডিংটা কিরকম হবে এরকম দেওয়া আছে না? যে দেখবেন বিল্ডিংয়ে কোন দিক দিয়ে দরজা হবে, কোন দিক দিয়ে জানালা হবে, কত তালা হবে, রংটা কিরকম হবে, তাই না? কত স্কোয়ার ফিট হবে, কোন দিক দিয়ে জানালা, কোন দিক দিয়ে সিঁড়ি, কোথায় লিফট, একেবারে ইঞ্চি টু ইঞ্চি দেওয়া আছে। তাইলে দেখেন একটা বিল্ডিং, অথচ এখানে যেখানে বিল্ডিংটা হবে এখানে হয়তো পুরাতন ঘর এখনো আছে অথবা জমি আছে, এখনো বিল্ডিং এর কাজ শুরু হয় নাই। তো একটা মানুষ কিভাবে বিল্ডিংটা হবে এবং এখানে কততলা করার মতো মাটি আছে, সিটি কর্পোরেশন কততলা পারমিশন দেয়, এই সব ক্যালকুলেশন করে তিনি বিল্ডিংটা কিরকম হবে এটা তিনি দেখিয়ে দিচ্ছেন। এবং খাতার মধ্যে আপনার কোনটা রুম হবে, কত ফিট বাই কত ফিট হবে, কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, সব দেখিয়ে দিচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবী পরিচালনাটা আপনি যদি বুঝতে চান, মানে এটা তো মানুষের ক্ষুদ্র জ্ঞানে করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এরকম যে পৃথিবীর কখন কি কোথায় কিভাবে কার মাধ্যমে ঘটবেন এটা সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন জানেন, এটা আবার লিপিবদ্ধ করছেন। এই জন্য এই লিপিবদ্ধ করার আবার কয়েকটা স্তর আছে। প্রথম স্তর হলো যে সৃষ্টির আগে তিনি লিপিবদ্ধ করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষ না, খালায়েক বলা হয়েছে, সকল সৃষ্টি, সকল সৃষ্টির তিনি তাকদীর লিখে রেখেছেন। কখন? ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টির বিখামসিনা আলফি সানা, 50,000 বছর আগে। তাহলে আকাশ জমিন সৃষ্টি হয়েই তো আমরা দুনিয়াতে চলে আসছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন, তারপরে জিন জাতিকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা বা কত বছর ছিল, তারপরে তিনি মানুষকে পাঠিয়েছেন। মানুষ যে আসছে তাও তো কয়েক হাজার বছর হয়ে গেছে। আমরা শুনি না যে আজ থেকে 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের আরো 2000 বছর আগে নূহ আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালামের আরো 1000 বছর আগে আদম আলাইহিস সালাম ছিলেন। তাহলে মানব জাতীয় তো প্রায় 10-12 মানে প্রায় 10,000 বছরের মতো হয়ে গেছে। কিন্তু দেখেন এই মানুষ নয়, শুধু আকাশ জমিন সৃষ্টিরও 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কি ঘটবে, কখন ঘটবে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তাহলে এইটা হলো লিখার একেবারে প্রথম যে লেখাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। দ্বিতীয় তিনি আরেকটা লেখা লিখেছেন, সেটা হলো প্রত্যেক মানুষের মায়ের পেটে যখন ছিল, এটা হলো প্রত্যেক মানুষের ভাগ্য। ওই যে আল্লাহ 50,000 বছর আগে লেখছে, এটা কিন্তু সবারই ভাগ্য, পৃথিবীর সবারই ভাগ্য। তারপরে প্রত্যেক মানুষের আলাদা ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন যখন মানুষ তার মায়ের পেটে ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজমাউ ইন্না আহাদাকুম ইয়াজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকে তোমাদের মায়ের গর্ভের মধ্যে 40 দিন ছিল বীর্য আকৃতিতে, তারপরে নুতফা আকারে 40 দিন, তারপরে মাংসপিণ্ড আকারে 40 দিন, 340 তথা 4 মাস যখন শেষ হলো, সুম্মা ইউরসিল আলাইহিল মালাক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে ওইখানে প্রেরণ করেন, মায়ের গর্ভে প্রেরণ করেন। ফায়ুমার, তাকে আদেশ দেওয়া হয়, ইয়াকতুব বিআরবাই কালিমাত, 4টা বিষয় লিখে দেওয়ার জন্য তাকে আদিষ্ট করা হয়। ফায়ানফুকু ফিহি রূহ, এবং তখন তাকে রূহ ফুৎকার দেওয়া হয়। মানে 4 মাস বয়স হলেই তখন বাচ্চা রূহ চলে আসে, মায়ের গর্ভে রূহ চলে আসে। এটা কিন্তু বিজ্ঞানের কথা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে দিয়ে গেছেন। আজকাল বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে যে 4 মাসের আগে বাচ্চা নড়াচড়া করে না, কারণ 4 মাস হলেই তখন তাকে রূহ দেওয়া হয় এবং 4টা বিষয় লিখে দেওয়া হয়। 4টা বিষয় কি? আজালুহু,
তার বয়স, সে কতদিন বাঁচবে, ও আমালুহু তার কাজকর্ম, সে কি কাজ করবে দুনিয়াতে, মানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সকল কাজ। ও সাঈদুন আও শাকিউন তার সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা লিখে দেওয়া হয়। ওয়ারিজকুহু এবং সে কি খাবে এটা লিখে দেওয়া হয়। মানে এই চারটা বিষয় দ্বারা মূলত সকল বিষয় বোঝানো হয়েছে। আপনার সমস্ত বিষয় এই লিখে দেওয়া হয় কখন? প্রত্যেক মানুষের ভাগ্য ওই যে আল্লাহ 50,000 বছর আগে যে লিখে রাখছেন ওইটা থেকে আপনার যে অংশটা এটা লিখে দেওয়া হয় 4 মাস বয়সে যখন আমরা ছিলাম মায়ের গর্ভে সবারই লিখে দেওয়া হয়েছে। তাহলে এটা হলো 2 নম্বর লিখার পদ্ধতি। 3 নম্বর লেখা হয় লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শেষে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিয়ে, মানে এই বৎসর, এই শবে কদর থেকে নিয়ে আগামী কদর পর্যন্ত এই 1 বছরে পৃথিবীতে কারা জন্মগ্রহণ করবে, কারা মৃত্যুবরণ করবে, পৃথিবীতে কি ঘটবে, হ্যাঁ, এই সকল কিছু এই 1 বছরটা লিপিবদ্ধ করে। ওই যে 50,000 বছর আগে লেখছে ওই জায়গা থেকে 1 বছরের অংশটা এখানে নিয়ে আসা হয়। সম্মানিত উপস্থিতি, তারপরে চতুর্থ যে লেখাটা সেটা হলো প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন, আদেশ করেন এটা করো সেটা করো ফেরেশতাদেরকে। এইভাবে আপনার এই তাকদীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন তার 4টা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তারপরে তিনি লিপিবদ্ধ করেছেন। প্রথম লিপিবদ্ধ করেছেন এই সৃষ্টির 50,000 বছর আগে। ওই জায়গা থেকে প্রত্যেক মানুষের মায়ের গর্ভে যখন থাকে তখন তার ভাগ্য লিখে দেওয়া হয়। লাইলাতুল কদরে বছরের ভাগ্য লিখে দেওয়া হয় এবং প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কর্ম হবে সেগুলি তিনি নির্ধারণ করেন। তাহলে তাকদীরের আমরা 2টা পর্যায় বুঝতে পারলাম। তৃতীয় যে পর্যায়টা সেটা হলো ইরাদা, আল্লাহর ইচ্ছা। যা ঘটে পৃথিবীতে সব আল্লাহর ইচ্ছায় ঘটে, এটাকে বলা হয় আল্লাহর ইচ্ছা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কোরআনের অনেক জায়গায় আল্লাহ এটা বলছেন যে এমন কিছুই ঘটে না যেটা আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাটা কিন্তু 2 ধরনের। একটা ইচ্ছা হলো ইরাদা আল কাউনিয়া। ইরাদা কাউনিয়া হলো যে সৃষ্টিগত ইচ্ছা, আমরা যেটাকে প্রকৃতি বলি, প্রকৃতিগত ইচ্ছা। যেমন ধরেন সূর্য উঠবে কখন, অস্তমিত হবে কখন, বৃষ্টি কখন হবে, তারপর খরা কখন হবে, কখন আপনার কোন গাছ জন্মগ্রহণ করবে, এটা বলা হয় ইরাদা কাউনিয়া। এটা আল্লাহ যা চান তাই হয়, এতে কারো কোনো হস্তক্ষেপের ক্ষমতা নেই। এমনকি আপনার শরীরের মধ্যেও মানে এই ইরাদা রয়েছে। যেমন আপনি কখন অসুস্থ হবেন আপনার হাতে কিন্তু নাই। তারপরে আপনার চোখ, হাড়, মানে যে অঙ্গগুলি এগুলি কিন্তু আমরা চাই যে সুস্থ থাকুক, কিন্তু তারপর অসুস্থ হয়ে যায়। কেউ চায় না যে চুল পেকে যাক, কিন্তু পেকে যাচ্ছে। চোখে কম দেখতেছি, তাই না, কানে কম শুনতেছি, হাড় ঠিক মতো কাজ করতেছে না, কিডনি দুর্বল হয়ে গেছে। এইগুলি ইরাদা কাউনিয়া, এগুলি হবেই, আপনি এগুলি ঠেকাতে পারবেন না, মানুষ এগুলি ঠেকাতে পারে না। আরেকটা হলো ইরাদা শারঈয়া, শরীয়তগত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে সবাই মুমিন হোক, আল্লাহ চান যে সবাই তাওবা করুক, সবাই ঈমানদার হোক, সবাই জান্নাতে যাক। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ যদি হস্তক্ষেপ করতেন তো সবাই মসজিদে আসতো। ওই যে আপনার চোখের মতো, চোখ আপনি মানে চাইও ভালো রাখতে পারতেছেন না, অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার শরীরের উপর আপনার কন্ট্রোল নেই, আপনি ইচ্ছা করলে লম্বা হয়ে যেতে পারবেন না, ইচ্ছা করলে খাটো হয়ে যেতে পারবেন না। আল্লাহ যেভাবে করছেন এইভাবে। তো এইরকম যদি আপনার কাজের মধ্যে আল্লাহ হস্তক্ষেপ করতেন, ইরাদা কাউনিয়া লাগাই দিতেন, তাহলে আপনি মসজিদে না আসলেও বাধ্য হয়ে আসা লাগতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজের মধ্যে এটা তিনি করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি পথ দেখিয়ে দিয়েছি, নবী পাঠিয়েছি, কিতাব দিয়েছি, তোমাদেরকে বলে দিয়েছি যে এটা হলো জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেটা করবা করো। আর আমি কিন্তু এটা জানি যে তোমরা কি করবে, আমি লিখে রাখছি আগেই। মানে ভাগ্যটা এরকম যে এমন না যে আল্লাহ মানে আপনি করবেন, মানে আল্লাহর কোনো নিয়ন্ত্রণ নাই, এরকম না। বরং আল্লাহর ইচ্ছাই সব কিছু হচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন যে আপনি এইরকমের হবেন। ঠিকই আজান আপনার কানে যাবে কিন্তু আপনি আসবেন না, ঠিকই আপনার কাছে দাওয়াত পৌঁছবে কিন্তু আপনি মানবেন না,
ঠিকই আপনি কোরআন পড়বেন কিন্তু অনুসরণ করবেন না, হালাল হারাম বুঝবেন কিন্তু মেনে চলবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমে গায়বে জানেন। আমরাও তো অনেক সময় দেখা যায় যে একটা বলে দিতে পারেন যে আমি লিখে দিতে পারি যে তুমি এই কাজ করতে পারবে না, আমি লিখে দিতে পারি তুমি জীবনে পাশ করবে না। তাহলে আমরা কিভাবে বলি? মানে আমি তো জানি না, তারপরে আমার যতটুকু জ্ঞান, আমার যতটুকু অভিজ্ঞতা, যতটুকু আপনার সম্পর্কে ধারণা, তার আলোকে আমরা অনেক সময় নিশ্চয়তা দিয়ে দিই, গ্যারান্টি দিয়ে দিই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন। আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার জন্ম থেকে সব কিছু জানেন। তো সুতরাং তিনি পারবেন না? অবশ্যই পারবেন। এটার নামই ঈমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কি করব তিনি জানেন, এই জন্য তিনি লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ লিখে রাখছেন দিকে আমি বাধ্য হয়ে করতেছি এরকম না। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, ইরাদা শারইয়া হলো যে শরীয়তগুলো ইচ্ছা হলো যে আল্লাহ চান যে সবাই মানুষ মুসলিম হোক, সবাই তাওবা করুক, সবাই ভালো পথে আসুক, এটা আল্লাহর চাওয়া। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাওবাকারীকে পছন্দ করেন কিন্তু আল্লাহ বাধ্য করেন না। তো এই জন্য মানুষকে, আবার শয়তানকে কিন্তু লাগিয়ে দিয়েছে খারাপ পথে নেওয়া। শয়তানও কিন্তু আপনাকে বাধ্য করে না। শয়তান কেমন যে মসজিদে আসতেছেন, শয়তান লাঠি নিয়ে দাঁড়াইছে যে মসজিদে যাইতে পারবো না, না, মানে আপনার সে কুমন্ত্রণা দিতেছে অন্তরে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মানে অনুপ্রেরণা দিতেছেন। এই জন্য নফসকে 3 ভাগে কোরআনে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে আম্মারা, যেটা আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে, আর একটা হলো নফসে মুতমাইন্না, যেটা আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে। তাহলে আপনাকে 2টা অন্তরই আপনাকে দিয়েছেন। আর একটা নফসে লাওয়ামা, যেটা আপনাকে ধিক্কার দিবে। অন্যায় করার পরে দেখবেন অন্তর থেকে একটা ধিক্কার আসে, যেটা আমি কি করলাম, এটা তো আমার ঠিক হয় নাই, এটা ভুল হয়ে গেছে, অন্তর থেকে ধিক্কার চলে আসে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা শারইয়া হলো যে তিনি যেটা ভালোবাসেন কিন্তু তিনি বাধ্য করেন নাই। তো 4 নম্বর যে বিষয়টা তাকদীরের মধ্যে, সেটা হলো খালক, সৃষ্টি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হয়। এই যে ধরেন বাতাস বচ্ছে, এটা আল্লাহটা তিনি ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, ভাগ্যে লিখেছেন এবং তিনি অনুমতি দিয়েছেন, সৃষ্টি হচ্ছে। এটা মানুষকে তিনি সৃষ্টি করবেন, এটা ভাগ্যে লেখা আছে, মানে লাউহে মাহফুজে যে ভাগ্য লেখা আছে, এবং মানুষ সৃষ্টি হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি হচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। এখানে আকীদার একটা প্রশ্ন যে মানুষের কর্মের স্রষ্টা কে? এটা কিন্তু একটা আকীদার প্রশ্ন যে মানুষের কর্মের স্রষ্টা কে? এই যে আপনি সালাতে আসতেছেন, ভালো কাজ করতেছেন, মন্দ কাজ করতেছেন, কাউকে হয়তো হত্যা করে দিয়েছেন, কাউকে সাহায্য করেছেন, কাউকে উপকার করেছেন, এই যে কর্ম সৃষ্টি হচ্ছে মানুষ, এই কর্মের স্রষ্টা কে? এই কর্মের স্রষ্টা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো মন্দ সমস্ত, তবে আবার ভালো কর্মের কি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো কর্মের জন্য আপনাকে পুরস্কার দিবেন। আর মন্দ কর্ম স্রষ্টা মানে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। যদি আল্লাহ শক্তি না দিতেন তাহলে আপনি পারতেন না, মানে মন্দ কর্ম ইচ্ছা করলে আপনি পারতেন না। ওই যে সারা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে মিশরে যাচ্ছেন, এমন অত্যাচারী বাচ্চা তখন তার দিকে নজর পড়েছে, তাকে তুলে নিয়ে গেছেন, তার সাথে অন্যায় কর্ম শুরু করবেন। তখন সারা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, হে আল্লাহ আপনি যদি জানেন যে আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূল ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, তাহলে এই কাফের যাতে আমার উপরে জয়লাভ করতে না পারে। তখন কি হলো? তখন কাফেরের মানে সে শুধু ভালো মানুষ কিন্তু তার অঙ্গগুলি অবশ হয়ে আসতেছিল। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে চাচ্ছেন না যে অন্যায় কাজ করুক। তাহলে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাইতেন তাইলে অন্যায় কাজ করতে পারতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন আপনাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তারা যা অর্জন করে ভালো এটা তাদের জন্য, আর যা অন্যায় করে খারাপ করে এটার শাস্তিও তাকেই ভোগ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভাগ্যের ভালো মন্দের প্রতি যে বিশ্বাস আমরা বলি, ঈমানের যে একটা রুকন, একটা খুঁটি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি 4টা বিষয়ের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। প্রথম বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু তিনি জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সকল কিছু তিনি জানেন। 2, তিনি এইগুলি লিপিবদ্ধ করে রেখেছেন, সমস্ত কিছু তিনি 50,000 বছর আগে, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তিনি এগুলিকে লিপিবদ্ধ করে রেখেছেন। 3 নম্বর বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এগুলি
পরিচালিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চাচ্ছেন, মানে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছেন। এবং চতুর্থ হচ্ছেন যে যা কর্ম সৃষ্টি হচ্ছে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিক্রমে এবং তার হুকুমেই, তার ইচ্ছায় সেগুলি সৃষ্টি হচ্ছে। এই চারটা বিষয় যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বোঝেন, তাইলে তাকদীরের অনেক সময় এটা বোঝা সহজ হবে। তাকদীর নিয়ে একেবারে সাহাবায়ে কিরামদের যুগ থেকে মানুষ যে দলে দলে বিভক্ত হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এটা কিন্তু আমলের বিভক্তি না, যে আপনি রাফলিদেন করেন আমি করি না, আপনি আমিন বলেন আমি বলি না, এই যে বিভক্তি, এটা না কিন্তু না। আপনাদের অনেকে ভুল বুঝতে পারেন যে আমরা আমিন বলে আরেকটা আমিন বলেন, সেটা অন্য দলের না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বিভক্তির কথা বলেননি। এবং যুগে যুগে যারা মুস্তাহিদ আলেম ছিলেন, সলফে সালেহিন ছিলেন, তারা আমলের বিভক্তিকে তারা এটা বিভক্তি মনে করতেন না। আমলটা হলো ইজতিহাদি বিষয়। আপনি যদি এটা না করেন এবং এটাকে মানে না করেন আপনি কোনো কারণে, এটার জন্য আপনি ইবাদত বাতিল হয়ে যাবে, হ্যাঁ, এইরকম না, বরং নেকি কম হতে পারে, সেটা হতে পারে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে বিভক্তি হয়েছে কিভাবে? এই যে মুসলমানগণ ৭৩ দলে বিভক্ত হবে বা হয়ে গেছে, চলতেছে, এটা কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর ভিত্তিতে অনেকে বিভক্ত হয়ে গেছেন। এই তাকদীরের কেন্দ্র করেও অনেকগুলি দল তৈরি হয়ে গেছে। তার মধ্যে একটা অন্যতম দল হলো আপনার যাদেরকে বলে কাদারিয়া, কাদরিয়া। কাদারিয়া কিন্তু দুইটা আছে, একটা হলো আব্দুল কাদের জিলানির তরিকা যারা মনে, তারা হলো কি কাদরিয়া, কাদেরিয়া তরিকা। আর হলো কাদারিয়া, মানে যারা তাকদীরকে অস্বীকার করে, যে তাকদীর বলতে কিছু নাই। তারা মনে করে, কাদারিয়া যারা, তারা মনে করে তাকদীর বলতে কিছু নাই, আমি আমার কর্ম করতেছি, আমি ইচ্ছা করলে বাড়িতে যাচ্ছি, আমি ইচ্ছা করলে মসজিদে আসতেছি, আমি ইচ্ছা করলে খরচ করতেছি, আমি ইচ্ছা করলে শুয়ে থাকতেছি, মানে সে মনে করে আমি যা, আমি আমার কর্মের স্রষ্টা, মানে এনে আল্লাহর তাকদীর বলতে তারা কিছুই নাই, এটা তাদের বিশ্বাস। আরেকটা হলো জাবারিয়া, যারা মনে করে যে আমার ক্ষমতা বলতে কিছুই নেই, মানে আল্লাহ লিখে রাখছেন যে তাই তো করতেছি, আমি এই যে ভালো করতেছি এটা আল্লাহরই লেখা, আমি যে খারাপ করতেছি আল্লাহর ইচ্ছা, চুরি করে এটা আল্লাহই লিখে রাখছেন, ডাকাতি করে, হ্যাঁ, জানাকার করতেছে, এটা আল্লাহরই লেখা, সুতরাং এতে আল্লাহর কোনো জবাব দিয়ে নাই, আল্লাহ এর জন্য শাস্তিও দিবেন না, তারা এটা মনে করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছেন, কিন্তু আপনি তো জানেন না, মানে আমরা তো জানি না যে এখন কি বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি কতক্ষণ থাকবে এটাও আমরা জানি না। কিন্তু আমরা কি করি, আমরা যখন আকাশে একটু মেঘ দেখতে একটা ছাতা নিয়ে আসি, মানে এটা হলো আমার সতর্কতা। তা এমন মানে এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আল্লাহ পাক লিখে রাখছেন, কিন্তু আমি কি হবে, 1 সেকেন্ড পরে কি হবে, 1 মিনিট পরে কি হবে, আমার জীবনে কি হবে, আমি কোথায় যেয়ে পৌঁছবো, এটা তো আমি জানি না। এখন আমার কর্তব্য হলো কি, আমাকে আল্লাহ শরীয়ত দিয়েছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শরীয়ত দিয়েছেন, আদেশ নিষেধ দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবী পাঠিয়েছেন। এখন আমাকে আল্লাহ বলছেন যে তুমি শরীয়ত অনুযায়ী আমল করো, তাকদীর অনুযায়ী বসে থাকো। এটা কিন্তু সাহাবায়ে কেরামও রাসূল সাহেবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সব কিছুই লিপিবদ্ধ থাকে। রাসূল সাহেব একবার 2টা বই নিয়ে বের হয়েছেন, 2 হাতে 2টা, বলছেন যে এই হাতে যারা আছে তারা হলো জান্নাতি লোকদের নাম, আর এই হাতে বাম হাতে যারা আছে তারা জাহান্নামীদের নাম। তো সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে আমল করে আর লাভ কি? রাসূল সাল্লাল্লাহু বললেন যে না, বরং তোমরা আমল করতে থাকো যে কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য ওইটা সহজ হবে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেন, যে জান্নাতের কাজ আপনার জন্য সহজ হবে, আপনার তাহাজ্জুদ পড়তেও কঠিন হবে না, মসজিদে আসতেও কঠিন হবে না, হজ করে আসবেন কঠিন হবে না, মানে ভালো কাজ করতে আপনার কঠিন হয় না। কিন্তু আপনার পাশে আরেকজন, সে মনে করতেছে ওরে এই শরীয়ত মেনে কি চলা যায়, এত বিধিবিধান, শরীয়ত, হুকুম, আহকাম, সালাত, সিয়াম, এই নিয়ম কানুন এতগুলি মেনে কি চলা সম্ভব হয়? তার দ্বারা সম্ভব হচ্ছে না, তার জন্য এটা কঠিন হয়ে গেছে। ফজরে উঠবো, হ্যাঁ, ঘুম ছেড়ে দিয়ে মসজিদে আসবো, এটা তার জন্য কঠিন হয়ে গেছে। রমজানে এত ঘন্টা সিয়াম রাখবো, তার জন্য কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা, সহজ যেটা, এটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অনেক ঘটনা আছে। আমরা হিজরতের ঘটনা ধরতে পারেন, বদরের যুদ্ধের ঘটনা ধরতে পারেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, হিজরত করবেন তিনি মদিনাতে,
মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যদি মনে করতেন যে ভাগ্যে যা আছে তা তো হবেই, যদি কাফেররা ধরার তো ধরে নিবে, যদি আল্লাহ বাঁচিয়ে দেওয়ার তো বাঁচিয়ে দিবেন, তো তিনি কি করতেন যে উত্তর দিকে রওনা দেয় না, তিনি দক্ষিণ দিকে রওনা দিচ্ছেন, কারণ যাতে কাফেররা ধরতে না পারে। এখন তিনি যখন গারে সাউরে চলে গেছেন, কাফেররা একদম চলে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দেখতেছে কাফেরদের, এবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো মনে ধরে নিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, তখন কিন্তু তাকদীর, আর তো কিছু করার নাই, বলছে তুমি কিছু ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, কি হবার হবেই, এখন আর তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের যা চেষ্টা আমরা করেছি, আমরা উত্তর দিকে যাই নাই, আমরা দক্ষিণ দিকে গেছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি নাই, আমরা গুহায় আশ্রয় নিয়েছি, আমরা এনে চিল্লাফালা করতেছি না, বরং আমরা চুপচাপ আছি, মানে আমাদের যা সামর্থ্য সব করেছি আমরা, এরপরে যা হবে আল্লাহ, এটা তাকদীর। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেষ্টা যা সব করছেন, করার পরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরসা করেছেন। তো এইরকম অসংখ্য, মুসা আলাইহিস সালাম দেখেন বনি ইসরাঈলদেরকে নিয়ে যাবেন, তিনি রাতে রওনা দিয়েছেন, কেন দিনে রওনা দিতে পারতেন না, তো দিনে যাই, আল্লাহ যদি বাঁচায় বাঁচাবে, না হলে মারলে মারবে, আল্লাহ কি ক্ষমতা কম আছে, ফেরাউনকে মারতে পারেন না, কিছুই তিনি বলেন নাই, তিনি সর্বোচ্চ চেষ্টাটা করেছেন, রাতে রওনা দিয়েছেন, গোপনে রওনা দিয়েছেন তাদেরকে নিয়ে সেই নদী পার হওয়ার জন্য। নদীর এখন যখন ফেরাউনের বাহিনী যখন ঘিরে নিয়েছেন, তখন কি বলছেন যে, তখন তিনি বলছেন যে আল্লাহর উপর ভরসা ছাড়া আর আমাদের কিছু করার নেই, যে আল্লাহ আমাদেরকে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন, কারণ আমার চেষ্টাটা আমি সর্বোচ্চ করেছি। তো সম্মানিত উপস্থিতি, ভাগ্যের প্রতি বিশ্বাস করে আমরা ভাগ্যের তুলনাটা দেই কখন, মানে আখেরাতের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম বলি না যে আমার ভাগ্যে যদি ভালো কিছু থাকে হবে, আমি ঘরেই বসে থাকি, না, আমরা বরং সর্বোচ্চ চেষ্টাটা যেমন দুনিয়ার ক্ষেত্রে করে থাকি, অনুরূপভাবে আখেরাতের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ চেষ্টাটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই ভাগ্যের প্রতি অনেক বিষয় আছে, আমরা ওই দিকে আর যেতে পারলাম না, একটা উদাহরণ দিয়ে শেষ করব যে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের দিকে দেখুন তাকদীর, ভাগ্যটা। ইবলিস ভুল করলো, ভুল করার পরে কি বললেন, ফাবিমা আগাওয়াইতানি, হে আল্লাহ আপনি আমাকে গুমরা করছেন, মানে বলছে কি যে তুমি সেজদা করো আদমকে, আল্লাহর আদেশ, শরীয়ত। এখন সে শরীয়তটা লঙ্ঘন করে আল্লাহর উপরে দোষ দিচ্ছেন যে ফাবিমা আগাওয়াইতানি লা আকুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ যেহেতু আপনি আমাকে গুমরা করছেন, তা আমি এখন সঠিক রাস্তায় বসে থাকব আর লোকদেরকে আমি গুমরাহ করব। আদম আলাইহিস সালামও ভুল করলেন, তিনি জান্নাতে রাখা হলো, তিনি ফল খেয়ে ফেললেন। এখন আদম আলাইহিস সালাম ভুল করে কিন্তু বলেন না যে আল্লাহ আপনি কেন গাছটা সৃষ্টি করলেন, আপনি আমাকে জান্নাতে রাখবেন ভালো কথা, গাছটা সৃষ্টি করলেন কেন, না করলেই তো পারতেন আপনি। আদম আলাইহিস সালাম এই কথা বলছেন, তিনি কি বলছেন, রব্বানা যালামনা, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি। তো সম্মানিত উপস্থিতি, ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এটাকে আপনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, আর শরীয়ত অনুযায়ী আপনি কাজ চালিয়ে যেতে হবে। পরে যখন একটা ফলাফল আসবে, এই জন্য ভবিষ্যতের ক্ষেত্রে ভাগ্য বলা যায়, অতীতের ক্ষেত্রে যে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু কাজটা সফল হয় না, তখন বলতে পারবেন যে ভাগ্যে ছিল না, আমি চেষ্টা করছি, ভাগ্যে ছিল না, আমি চেষ্টা করেছি। আবার খুব সহজে পেয়ে গেছেন একটা জিনিস, আলহামদুলিল্লাহ আমার ভাগ্যটা আল্লাহ সুপ্রসন্ন করেছেন, এটা অতীতের ক্ষেত্রে এটা বলা যায়। কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে বলতে পারবেন না যে ভাগ্যে যা হয় হবে, আমি চেষ্টা না করে বসে থাকি, না, আপনি বরং যেহেতু আমি জানি না, ওই জন্য আমার সর্বোচ্চ চেষ্টা, আমার যতটুকু চেষ্টা আছে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চালিয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা চেষ্টা করেন তাদেরকে নিরাশ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানের প্রতি দৃঢ় বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন, ভাগ্যের প্রতি